শুভ সকাল সকলকে। শীতকালের আজ একটা সুন্দর রোদ ঝলমলে রবিবারের সকাল। তবে আজ রবিবার হলেও সকালের জলখাবারটা একটু হালকাই রাখবো। একটু দুধ মুসলি, সাথে কটা কাজু বাদাম আর খেজুর। আজ এরকম হালকা ব্রেকফাস্টের কারণ আজ দুপুরের লাঞ্চটা একটু তাড়াতাড়ি করে বিকেলের দিকটায় সবাই মিলে একটু ঘুরতে বেরোবো। এমনিতেই ডিসেম্বর জানুয়ারি এই দুটো মাস জুড়েই একটু শীতের আমেজটা বেশি থাকে, তাই এই সময় ছুটির দিন পেলেই মনটা করে যেন কোথাও একটু ঘুরে বেরিয়ে আসি। তা সামনেই যখন ক্রিসমাস আসছে, ভাবলাম আজকের গন্তব্য তাহলে পার্ক স্ট্রিট দিকেই হোক। দুপুরে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি সবাই মিলে। আজকে ইচ্ছা আছে প্রথমে সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে যাব, তারপরে ওখান থেকে যাব একটু পার্ক স্ট্রিট দিকে ক্রিসমাসের লাইটিং দেখতে। আগে যখন আমি খড়গপুরে থাকতাম তখন প্রত্যেক বছর 25শে ডিসেম্বরের ছুটিতে আমার সাথে যেতাম হয় খড়গপুরে চার্চের মেলা দেখতে, আর না হলে মেদিনীপুরের চার্চের মেলা দেখতে। তবে কলকাতায় আসার পর থেকে সেই অভ্যাস আর নেই। 24-25 তারিখ থেকে 31 অবধি পার্ক স্ট্রিটের এই রাস্তায় এত ভিড় হয় যে তিল ধারণের অবধি জায়গা থাকে না। বাজে এখন প্রায় 5টা 10। দূরে ওই গোটা আকাশময় সূর্যাস্তের লালচে আভাটা কি দারুণ লাগছে দেখো। বছরে এই সময়টা যেহেতু প্রায় প্রত্যেকটা স্কুলেই শীতের ছুটি পড়ে যায়, যার জন্য দূর দূরান্ত থেকে বহু মানুষ এই সময় কলকাতায় আসে বাচ্চাদেরকে নিয়ে পার্ক, চিড়িয়াখানা, মিউজিয়াম, কলকাতার নানান দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার জন্য। শীতকালের এক রবিবারের বিকেলে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনের ভিড়টাও কিন্তু একেবারে চোখে পড়ার মতো। তবে এই সময় যে শুধুমাত্র শীতের ছুটি কাটাতেই মানুষ এমনি এমনি কলকাতায় ছুটে আসে তা কিন্তু নয়। এই সময় কলকাতা নগরীও সেজে ওঠে এক নতুন রূপে। কলকাতার বিভিন্ন প্রান্তে হয় নানান ধরনের শীতকালীন মেলা, তা সে খাদ্য মেলাই হোক বা হস্তশিল্প মেলা হোক বা পৌষ মেলা, যেদিকেই তাকাই না কেন চারিদিকেই যেন আলোর মেলা। গল্প করতে করতে প্রায় চলেই এসেছি আমরা, আর মাত্র 5 মিনিটের পথ। আর ওই যে মেলার কথা বলছিলাম, তা দেখতে দেখতে এই রবীন্দ্র সদন চত্বরে চলছে এখন দেখছি লোক সংস্কৃতি আর পৌষ মেলা। অনেকেরই হয়তো এই কোলাহল, চারিদিকে ভিড়, এই সমস্ত কিছু পছন্দ হয় না। একটু নির্জনতা, নিরিবিলি পরিবেশ ভালো লাগে। তবে সত্যি কথা বলতে কিছু কিছু সময় না এরকম কোলাহল মুখর পরিবেশ আমার বেশ ভালো লাগে। বাজে এখন প্রায় 5:30। অবশেষে পৌঁছালাম। ভেবেছিলাম একটু দিনের আলো থাকতে থাকতে আসবো, কিন্তু শীতের সময় এত তাড়াতাড়ি সন্ধে নেমে আসে যে কিছু বলার নেই। রাস্তায় আস্তে আস্তে গুগল সার্চ করে দেখছিলাম যে চার্চটা কতক্ষণ খোলা থাকে। তা গুগলের সময় অনুযায়ী হাতে মাত্র 30 মিনিট মতো বাকি। ওই কারণেই আরও তড়িঘড়ি পা চালিয়ে যাওয়া। তবে এই ক্যাথিড্রাল স্ট্রিট ধরে চার্চে পৌঁছানোর আগেই বাঁ হাতে পড়ে কলকাতার আরও একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, এমপি বিড়লা প্ল্যানেটেরিয়াম। ছুটির দিনে এখানেও কত লোকের ভিড় হয়েছে দেখো। এখনও ভেতরে শো দেখতে ঢোকার জন্য কি বিশাল লাইন পড়েছে। চারিদিকে যেমন ছোট বড় সকল মানুষের ভিড়, তারই মধ্যে বাচ্চাদের মন ভোলানোর জন্য এপাশে আবার রাস্তার ধারে বসেছে রং বেরঙের লাইট লাগানো বাচ্চাদের খেলনার দোকান। চলেই এসেছি চার্চের মেন গেটের সামনে। এখানে চারিদিকটা এত সুন্দর সাজিয়েছে রাস্তাটা, চারিদিকে যেন আলোর মেলা। ক্রিসমাসের সময় এই যে চারিদিকে আলো দিয়ে সাজানো হয় এসব আমাদের তো জানা থাকে, কিন্তু মেয়ের কাছে তো নতুন। ও আজ ভারী মজা পাচ্ছে। তবে ওর মাথায় একটাই জিনিস ঘুরছে, যে আজকেও মেলা ঘুরতে এসেছে। এই যে মেন গেটে ঢুকতেই বাঁ হাতে লেখা কলকাতা হেরিটেজ সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ। চার্চের ভেতরের বাগানটাও এত সুন্দর আলো দিয়ে সাজিয়েছে, দেখতে বেশ লাগছে। বললে বিশ্বাস করবে না, বাইরে থেকে বহুবারই দেখেছি, তবে এই প্রথমবার আমিও আজ এই চার্চের ভেতরে ঢুকবো। তবে ভেতরে ঢোকার জন্য এখানে আবার টিকিট কাটতে হয় নাকি। যাই হোক, আমরা অনেকটাই দেরি করে আসার কারণে টিকিট শেষ হয়ে গেছিলো, তাই আমাদের আর টিকিট লাগেনি। এখন সবার এন্ট্রি ফি। 1847 সালে নির্মিত এই চার্চ আজও কলকাতার বৃহত্তম ক্যাথিড্রাল চার্চ। ভাবতেই কেমন লাগে, কত ইতিহাস জড়িয়ে আছে এই জায়গাটাকে ঘিরে। ব্রিটিশ সাম্রাজ্যের অধিভুক্ত বিদেশি রাষ্ট্রগুলোর যে সকল ক্যাথিড্রাল গঠিত হয়েছিল, সেন্ট পলস ক্যাথিড্রাল তার মধ্যে প্রথম। আর সেই নানান ঐতিহাসিক তথ্যই এই চার্চের প্রত্যেকটা দেওয়ালে গল্পের মতো করে ফুটিয়ে তোলা হয়েছে।
প্রায় 6টা বাজতেই যায়, বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম। তাই এর আগে খড়গপুরে বহুবারই চার্চে গেছি, তবে এইখানে আমার প্রথমবার। আর এই যে মেয়ে আমার আজকে শান্তা চশমা পরে হাজির। কদিন আগেই চশমাটা ওর পিসি পাঠিয়েছিল 25শে ডিসেম্বর পরে ঘুরে বেড়ানোর জন্য। তাই এবছরটা আমরা 25শে ডিসেম্বরের সময় থাকছি না, তাই জন্য আজকেই পরিয়ে দিলাম। আরও পরেও দেখছি খুব খুশি, এক মুহূর্ত চোখ থেকে খুলছে না। আমাদের গাড়িটা রাস্তার উপরে পার্ক করা আছে, পাশ দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে, ওটা দিয়েই তাই জন্য যাচ্ছি। এখান থেকে পার্ক স্ট্রিট বেশ অনেকটাই দূরে, তাই জন্য ভাবলাম হেঁটে আর না গিয়ে গাড়িতে করেই যাই। তবে এই শর্টকাটটা নেওয়াতে আরেকটা দারুণ জিনিস চোখে পড়ল, দ্য ক্যালকাটা র্যাকেট ক্লাব। 1793 সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি বিশ্বের প্রাচীনতম র্যাকেট ক্লাবগুলোর মধ্যে অন্যতম। সত্যি কলকাতার আনাচে কানাচে এত ঐতিহাসিক স্থান ছড়িয়ে ছিটিয়ে আছে যে বাড়ির 4 দেওয়ালের মধ্যে বসে জানাই যায় না। এর আগে যত বছর পার্ক স্ট্রিটে এসেছি সবটাই একটু রাত করে, তাই প্রত্যেকবারই সুযোগ পেতাম রাস্তার ধারে 2 মিনিট করে একটু গাড়িটা দাঁড় করি কটা ফটোশ্যুট করার। কিন্তু এবার সন্ধ্যের দিকে আসার কারণে চিন্তা একটাই, গাড়ি আদেও কোনো পার্কিং পাওয়া যাবে কি না। সামনাসামনি 2-1জনকে জিজ্ঞেস করলাম, বলল সামনের দিকটায় পাওয়া যাবে, তা সেই আশাতেই যাচ্ছি। আর এই যে এই ব্রিজটা সোজা চলে যায় স্প্ল্যানেডের দিকে। ব্রিজটাও কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে দেখো। না, অনেক চেষ্টা করেও পার্কিংয়ের ব্যবস্থা আর করা গেল না। পার্ক স্ট্রিটের এটা মেন রাস্তা, কি সুন্দর এই রাস্তাটাকে লাইট দিয়ে ডেকোরেশন করেছে দেখো। তবে দুঃখ একটাই, গাড়ি থেকে নামার সুযোগ হয়তো আর হলো না। তাই যতটা সম্ভব ধীরে ধীরে গাড়ি চালিয়ে গাড়ির ভেতর থেকেই এই লাইটিংগুলো 2 চোখ ভরে দেখব। সারাটা রাস্তা এত আলো দেখলাম ঠিকই, তাও যেন মনটা করছিল যদি একটা পাশে একটু জায়গা পাওয়া যায়, 2 মিনিট গাড়িটা থামিয়ে বাইরে বেরিয়ে 2 চোখ ভরে দেখবো চারিদিকটা। কিন্তু না, তা আর হলো না। এই ছোট্ট আক্ষেপটুকু বুকে নিয়েই রওনা দিলাম এবার বাড়ির উদ্দেশ্যে। যাই হোক, চলো এই সাথে আজকের ভিডিওটাও তাহলে এই অবধি রাখি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। থ্যাংক ইউ।